কক্সবাজার নিঃসন্দেহে অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু অধিকাংশ পর্যটক কক্সবাজার আসলে শুধু কলাতলি, সুগন্ধা আর লাবণী বিচের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু এর বাইরে যে সমুদ্র তীরের আরো এক অদ্ভুত সৌন্দর্য আছে, অনেকেই তা জানে না। মেরিন ড্রাইভ রোডটা যেন অন্য একটা পৃথিবী। একদিকে পাহাড়, অন্যদিকে বিশাল সমুদ্র, আর মাঝখানে একটা লম্বা শান্ত রাস্তা। আজ আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন, কিছুটা অ্যাডভেঞ্চার, কিছুটা এক্সপ্লোরেশন আর অনেকটা শান্তি। আজ আপনাদের দেখাবো কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভে ছড়িয়ে থাকা সেই লুকানো বীচগুলো, যেখানে ঢেউগুলো আরো শক্ত, বাতাস আরো মুক্ত, মানুষ অনেক কম, তাই প্রকৃতি আরো জ্যান্ত। চলুন একসাথে উপভোগ করি সেই সৌন্দর্য, সেই ভিন্ন কক্সবাজার। যেহেতু আমরা সকাল সকালই রওনা দিব, তাই সকাল 8টার মধ্যে আমরা আমাদের নাস্তা সেরে নিলাম। নাস্তা শেষে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। এই রোডে যাওয়ার আলাদা একটা ভাইব আছে। কেউ চায় চাঁদের গাড়িতে, কেউ অটোতে, আবার কেউ বাইক ভাড়া করে নেয়। আমরা বাইক ভাড়া করলাম 6 ঘন্টার জন্য। প্রতি ঘন্টার চার্জ 200 টাকা, আর ফুয়েল নিজের। কিছু ফর্মালিটিস করতে হয়, যে চালাবে তার এনআইডি কার্ড আর ড্রাইভিং লাইসেন্স সাথে থাকতে হবে। তারপর কাগজে সাইন সিল দিয়ে সব ঠিকঠাক হয়ে বাইকটা হাতে পাওয়া যায়। কক্সবাজার কলাতলি রোডে সিরিয়াল ধরে এইসব ভাড়া বাইক সাজানো থাকে, তাই খোঁজাখুঁজি করার কোনো ঝামেলা নেই। সবকিছু রেডি করে বাইকে ফুয়েল তুলে আমরা বের হয়ে গেলাম একদম সেই পথে। এভাবেই আমাদের অ্যাডভেঞ্চার জার্নি শুরু হয়ে গেল। একদিকে পাহাড় আর অন্যদিকে সমুদ্র, দুইটা একসাথে দেখা মানেই অন্যরকম অনুভূতি। বাইক চালাতে চালাতে সেই দৃশ্যগুলো যেন মন ভরিয়ে দিচ্ছিল। মেরিন ড্রাইভ রোডে যেতে যেতে একটার পর একটা সুন্দর স্পট চোখে পড়ে। হিমছড়ি, লাল কাঁকড়া বিচ, ইনানি বিচ, প্যারাসাইক্লিং পয়েন্ট, পাটুয়া টেক, আরো অজানা অনেক জায়গা। আমরা তাড়াহুড়া করিনি, যে স্পট আমাদের কাছে ভালো লেগেছে সেখানেই থেমেছি, স্ন্যাপ তুলেছি, ভিডিও করেছি আর নিজের মতো করে সময় কাটিয়েছি। এদিকের বিচগুলোতে লোকজন অনেক কম থাকে, তাই চাইলে প্রাইভেট বিচের মতো ভাইব পাওয়া যায়, নিরিবিলি, শান্ত আর একদম সিনেম্যাটিক। এটা ছিল লাল কাঁকড়ার বিচ। এখানে এসে আমরা লাল কাঁকড়ার দেখা পেলাম। যখনই কাছে যাচ্ছিলাম, লাল কাঁকড়াগুলো দৌড় মেরে তাদের গর্তের মধ্যে ঢুকে যাচ্ছিল। এরপর আমরা চলে গেলাম ইনানি সি বিচে। এই বিচটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানকার বৈশিষ্ট্য হচ্ছে পানিগুলো অনেক ক্লিন, নীল আর একদম স্বচ্ছ। লোকজনের ভিড় থাকায় আমরা এখানে খুব একটা দেরি করিনি। আমরা চাচ্ছিলাম প্রাইভেট ভাবে সি বিচটাকে উপভোগ করতে। তারপর এই নির্জন সি বিচে সুন্দর সুন্দর সাম্পানগুলো দেখে চোখ তো একদম আটকে গেল। এখানে একটু ঘোরাঘুরি করলাম। বাবা মেয়ের লাফালাফিটা একবার দেখেন। আমার মেয়ে তো অনেক খুশি ছিল এগুলো দেখে। সুন্দর সুন্দর মুহূর্ত কাটালাম এখানে। তারপর চলে গেলাম পাটুয়া টেকে। এই সি বিচের বৈশিষ্ট্য হলো সি বিচে পাথর থাকবে। এক মুহূর্তের জন্য মনে হবে আপনি সেন্ট মার্টিনে চলে এসেছেন। পাথরগুলো ছিল কালচে ধূসর রঙের। ঢেউয়ের সাথে সাথে পাথরগুলো যেন চকচক করে উঠছে। খুবই ফটোজেনিক ছিল জায়গাটা। অনেকেই বলে পাটুয়া টেক হলো কক্সবাজারের মিনি সেন্ট মার্টিন। ঘুরতে ঘুরতে গলা অনেক শুকিয়ে যাওয়ায় ডাব খেয়ে নিলাম। পানি এত মিষ্টি ছিল, মনে হলো প্রকৃতি নিজেই দাওয়াত দিচ্ছে। তারপর আরো কিছুক্ষণ মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য উপভোগ করে আমরা ব্যাক করি কক্সবাজারের উদ্দেশ্যে। ফিরি দুপুরের খাবার সেরে নিলাম। দুপুরের খাবারে ছিল গরুর কালাভুনা, ভর্তা, ডাল, ভাজি। খাওয়া শেষ করে আমরা লাবণী সি বিচে সানসেট দেখতে চলে গেলাম। সমুদ্রের সানসেট দেখতে এতটা সুন্দর, ভাষায় প্রকাশ করা অসম্ভব। সূর্যটা ধীরে ধীরে নেমে যায়, আকাশটা সোনালী থেকে কমলা, কমলা থেকে লাল হয়ে একসময় ঢেউয়ের ভেতর হারিয়ে যায়। এখানে সানসেট দেখতে দেখতে আমাদের কক্সবাজার ভ্রমণের আর একটা সুন্দর দিন শেষ হলো। রাত হয়ে গেলে খেয়ে নিলাম রাতের খাবার। রাতে ছিল সামুদ্রিক টুনা মাছ, ভর্তা, ভাজি, ডাল। যাই হোক, ট্রিপ কিন্তু এখানেই শেষ না, কারণ তৃতীয় দিনে আমরা আসছি মহেশখালী দ্বীপে, যেখানে আছে ভিন্ন রকম সৌন্দর্য। সো স্টে কানেক্টেড, কারণ সামনে আসছে আরো আকর্ষণীয় ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।